নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, পটল মাছের তাওয়া ফিশ ফ্রাই। আর আমরা কীভাবে পটল মাছের তাওয়া ফিশ ফ্রাই বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পটল মাছের তাওয়া ফিশ ফ্রাই করার জন্য আমরা এইরকমই সাইজের 5টি পটল মাছ নিয়েছি। এখন আমরা পটল মাছগুলোকে ভালোভাবে ছুরি দিয়ে এভাবে দাগ করে নেব। আমরা এই কারণে এইভাবে দাগ করছি যাতে এর ভিতরে ভালোগুলো মশলাগুলো ভালোভাবে চলে যায়। এভাবে আমরা বাকি মাছগুলোকে দাগ করে নেব। ছুরি দিয়ে আমরা 5টা পটল মাছ সুন্দরভাবে দাগ করে নিয়েছি। এবার আমরা দেখতে থাকুন। পটল মাছের তাওয়া ফিশ করার জন্য আমরা মশলা একটা প্রিপারেশন করবো, সেটা আপনাদের দেখাবো। তাওয়া ফিশ ফ্রাই করার জন্য আমরা 1.5 ইঞ্চ মতো আদা নিয়েছি। যে আদাগুলোকে আমরা ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 8 কোয়া রসুন। এই রসুনগুলোকে আমরা ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। এর সঙ্গে আমরা ঝালানোর জন্য নিয়েছি 6টি কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কা আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমরা পেস্ট করার জন্য মিক্সিং জার না নিয়ে একটা সুন্দর মোটার নিয়েছি। এই মোটারের সাহায্যে এই পাত্রটায় ভালোভাবে এটাকে এইভাবে পেস্ট করে নেব। এভাবে আমরা মিনিট 10 ধরে এটাকে এভাবে পেস্ট মোটারের সাহায্যে থেতো করতে থাকবো একবারে পেস্ট। দেখুন, মোটারে আমরা খুব সুন্দরভাবে আদা রসুন কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করে নিয়েছি। পটল মাছের তাওয়া ফিশ ফ্রাই করার জন্য আমরা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটাকে মোটার থেকে তুলে নিয়েছি। আর এর সঙ্গে আমরা মশলা হিসেবে যোগ করব 1 চামচ জিরে গুঁড়ো, সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, লাল রং আনার জন্য দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একটি পাতিলেবুকে কেটে রেখেছিলাম, পাতিলেবু রস। আর এই মশলার উপরে আমরা যোগ করে দিচ্ছি পরিমাণ সরিষার তেল। প্রায় 2 চামচ পরিমাণ আমরা সরিষার তেল দিয়েছি। সমস্ত উপকরণ দেওয়া হয়েছে। এবার আমরা সুন্দরভাবে মশলাগুলোকে হাতে মেখে নেব। মশলাগুলো সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আমরা এই মাছগুলোকে যে ছুরি দিয়ে কেটে রেখেছিলাম এগুলো সুন্দরভাবে হাত দিয়ে মেখে দেব। মাছের 2 দিকে আমরা এভাবে মশলাকে মেখে রেখে দেব। যেহেতু পটল মাছটা সামুদ্রিক মাছ, আর এতে সংরক্ষণের জন্য লবণ মেশানো, তাই আমরা মশলাতে কোনো রকমভাবে লবণ যোগ করলাম না। একটা মাছকে আমরা এইভাবে মেখে নিয়েছি, বাকি মাছগুলোকে এইভাবে মশলাগুলোকে মেখে নেব। পটল মাছগুলোকে আমরা সুন্দরভাবে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এইভাবে আমরা 30 মিনিট মশলাগুলো মেখে রেখে দেবো। আর এটাকে এখন আমরা ফ্রিজের ভেতরে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পটল মাছের তাওয়া ফিশ ফ্রাই করার জন্য আমরা যে পটল মাছগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করার পর যে ফ্রিজের ভেতরে 30 মিনিট রেখে দিয়েছিলাম, তাই আমরা ফ্রিজের ভেতর থেকে বের করে নিয়ে এসেছি। তাই এভাবে আমরা আরও বাইরে 10 মিনিট রেখে দেবো, তারপর তাওয়ার উপরে ভাজার জন্য নিয়ে যাব। পটল মাছের তাওয়া ফিশ ফ্রাই করার জন্য আমরা একটা ওভেনের উপর তাওয়া বসিয়ে দিচ্ছি। আর তাওয়াটা গরম হয়ে গেছে। এই গরম তাওয়ার উপরে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। গরম তাওয়ার তেলের উপরে দিয়ে দেবো আমরা সামান্য কিছু পরিমাণ কারি পাতা,
এই কারি পাতার উপরেই আমরা এই মশলা মাখানো পটল মাছগুলো দিয়ে দেবো। এভাবে আমরা মাছের একদিকে 5 মিনিট করে ভেজে নেব। মাছগুলো অনেকক্ষণ ভাজা হয়ে গেছে একদিক, তাই আমরা খুন্তি ভালোভাবে উল্টে নেব। খুব হালকাভাবে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে যায়, সেভাবে আমাদেরকে ভালোভাবে উল্টে নিতে হবে। চাইলে আপনারা কলা পাতা জড়িয়েও করতে পারেন। আমরা এখানে কলা পাতা না দিয়ে কারি পাতা দিয়েছি তেলের উপরে। এইভাবে মাছের অপর দিকগুলোকে আরও 5 মিনিট ভেজে নেব। মাছের অপর দিকগুলো 5 মিনিট ভাজা হয়ে গেছে, তাই আমরা একটা খুন্তি দিয়ে তুলে পাতলা কড়াইতে একটা করে রেখে দেবো। আর খুব হালকাভাবে তুলতে হবে যেন মাছগুলো ভেঙে যায়। এইভাবে আমরা আরও 2 পিস মাছকে ভেজে নেব। এইভাবে আরও আমরা 2 পিস মাছ তাওয়ার উপর যোগ করে দিলাম। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, তাই আমরা খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে উল্টে নেব। 5 মিনিট মতো হয়ে গেছে। অপর দিকটাও আমরা এইভাবে আরও মিনিট 5 ভাজা করে নেব। বাকি মাছ দুটো আমাদের ভাজা হয়ে গেছে, তাই এটাকে খুন্তি দিয়ে তুলে পাশের একটা থালাতে নিয়ে যাচ্ছি। পটল মাছের তাওয়া ফিশ ফ্রাই হয়ে গেছে। চাইলে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন। ততক্ষণে আপনারা অপেক্ষা করুন পরের ভিডিওর জন্যে। ততক্ষণে আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।